সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি টাইম আউট উইথ তানজিলা। আজকে বেশ বিতর্কিত একটা বিষয় নিয়ে কথা বলতে চাই আপনাদের সঙ্গে। সেটা হচ্ছে যে ইশরাক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র পদ আছে সেটায় তিনি পলাচনা জোর করেই বসে পড়েছেন এবং এটি নিয়ে বেশ বিতর্ক চলছে সোশ্যাল মিডিয়া এবং নানা ধরনের আলাপ আলোচনা আমরা শুনতে পাচ্ছি। তো যেটা হয়েছিল যে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনটা হয়েছিল এবং 2020 সালের 16ই মে ফজলুর তাপস তিনি নির্বাচিত মেয়র হিসেবে এই মেয়র পদটাতে আসীন হন। তো আমরা যদি এই মেয়র পদের মেয়াদকাল ধরি তাহলে আসলে এই বছরের মানে 2025 সালের মে মাসের 15 তারিখ সেটি শেষ হয়ে গেছে। তো এখন আসলে এইখানে মেয়র পদে অধিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ আছে কিনা বা কোনো ধারা রয়েছে কিনা এটা আসলে এখন বিবেচনা করার একটা দিক রয়েছে। অন্যদিকে ইশরাক, তার পরিচয় আমরা জানি, ইশরাক হোসেন তিনি হচ্ছেন কিংবদন্তি এক রাজনৈতিক নেতা, সাদিক হোসেন খোকার ছেলে। সাদিক হোসেন খোকা মুক্তিযোদ্ধা ছিলেন। সাদিক হোসেন খোকা ঢাকার মেয়র হয়ে ঢাকার মশার উপদ্রব কোনো মেয়রই কিন্তু কোনোভাবেই সমাধান করতে পারেননি, কিন্তু এই সাদিক হোসেন খোকা সাহেব তিনি ঢাকার এই মশার উপদ্রব তিনি বন্ধ করেছিলেন এবং আরও অন্যান্য অনেক কাজ করেছেন। তার জীবনে আর একটা বড় অর্জন হলো তিনি সেই সময় জাতীয় সংসদ নির্বাচনের একটা প্রতিদ্বন্দ্বিতায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বা আমরা যদি বলি যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে তিনি পরাজিত করেছেন খুব সম্ভবত ঢাকা 17 আসনে। তো এরকম একজন কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিত্বের ছেলে হিসেবে ইশরাক হোসেন কিন্তু জনসাধারণের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিলেন। গত ফ্যাসিবাদী রেজিমের বিপক্ষে যে আন্দোলন সংগ্রাম ছিল সেখানে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তার কর্মীদের তিনি আগলে রেখেছেন, বারবার জেল খেটেছেন এবং বিদেশ বিভূঁইয়ে পড়ে না থেকে তিনি দেশে এসে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। এটা দেখে আসলে তার ব্যাপারে সবার মধ্যে একটা ইতিবাচক প্রতিক্রিয়া বা ইতিবাচক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল। এইভাবে যে তিনি মেয়র পদটাতে এখন জোর করে বসেছেন, এতে তার সেই ইমেজের বা সেই ভাবমূর্তির কতখানি ক্ষতি হলো সেটা কি ইশরাক ভেবে দেখছেন? শুধু তার ক্ষতি নয়, এর মাধ্যমে যে বিএনপির ওপরও একটা চাপ সৃষ্টি হয়েছে এবং বিএনপির ভাবমূর্তিটাও অনেকভাবে আসলে বিতর্কিত হচ্ছে, এটাও কি ইশরাক ভাবছেন? শুধু ইশরাক নয়, আমি এই জায়গায় বিএনপি নীতি নির্ধারক বা যারা জ্যেষ্ঠ নেতা কর্মী রয়েছেন তারাও কি ইশরাককে নিয়ে বসেছেন বা কোনো আলাপ আলোচনা করেছেন কিনা বিষয়টা নিয়ে? কারণ কিছুদিন আগে আমরা দেখেছি লন্ডনে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে একটা আলোচনা হয়েছে এবং সেই আলোচনার পরে আমরা জানতে পেরেছি যে জাতীয় নির্বাচনটা ফেব্রুয়ারির 12 তারিখের দিকে হতে পারে। এরকমটা এখনো যদিও সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, কিন্তু সেটা অনেকেই বলছেন। সেটা হোক বা না হোক, একটা আলোচনা তাদের মধ্যে হয়েছে, একটা সমঝোতা হয়েছে, একটা মতৈক্যে তারা পৌঁছেছেন। এরপরই আসলে ইশরাক যেটা করেছেন যে তিনি দলবল নিয়ে গিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই আসনটা দুঃখিত এই গতিতে তিনি বসেছেন। তো এটা নিয়ে সব দিকে এখন বিভিন্ন ধরনের আলাপ আলোচনা এবং বিতর্ক চলছে। তো আমার কথা হচ্ছে যে ইশরাক একটু দূরদর্শী হলে হয়তো এই কাজটা তার করা লাগতো না, কিন্তু হ্যাঁ, ইশরাক হয়তো এখানে বলতে পারেন যে আমার তো আদালতের রায় ছিল, আদালত আমার পক্ষে রায় দিয়েছে। তো এই জায়গায় আমি বলবো যে মূলত হচ্ছে এই জায়গায় দুটো পক্ষের জেদ বলি বা দুটো পক্ষের হচ্ছে একরোখা মনোভাব বলি, এগুলোর কারণ হচ্ছে এই একটা বিতর্কিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে স্থানীয় সরকার এবং নির্বাচন কমিশন তারা কি পারতো না? ইশরাক যখন বারবার বলছিলেন তাকে কেন শপথ পড়ানো হচ্ছে না, এমনকি তার কর্মীরা গিয়ে সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় তালা লাগিয়ে দিয়েছিলেন, এই খবরগুলো আমরা দেখেছি। তো এই স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন তাদের তো একটা দায়িত্ব ছিল ইশরাকের সঙ্গে বসা এবং বসে নিশ্চয়ই একটা সমাধানে পৌঁছে যাওয়া যেত। এমনকি তারা যদি ইশরাককে, হ্যাঁ যেহেতু আদালতের রায় হয়েছে ইশরাককে আমরা মেয়র হিসেবে মেনে নিলাম, কিন্তু ইশরাক কোনো দায়িত্ব এখন পালন করার প্রয়োজন নেই যেহেতু মেয়াদটা শেষ হয়ে গেছে এবং পরবর্তীতে যখন নির্বাচন হবে, নির্বাচিত হয়ে মেয়র যিনি হবেন তিনি দায়িত্ব পালন করবেন। তখন হলে কিন্তু দুই পক্ষই একটা সমঝোতার মধ্যে থাকতো, কিন্তু আমরা দেখতে পেলাম যে দুই পক্ষই একরোখা। ইশরাক যেমনটা আদালতের রায় পেয়েছেন বলে তিনি নিজেকে মেয়র দাবি করছেন, অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় এ নিয়ে কোনো একটা পদক্ষেপ নিয়েছেন বলে আমরা কোনো খবর পাইনি। অন্যদিকে আমরা দেখতে পেলাম যে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি একটা খালি চেয়ার দিয়ে অনলাইনে পোস্ট করেছেন। তো এটা নিয়ে অনেকেই বলছেন যে এটা মূলত ইশরাককে একটু বিদ্রুপ করে এটা দেওয়া হয়েছে। তো এটা আসলে কোনোভাবেই মানে এটাকে মানা যায়, একটা দায়িত্বশীল অবস্থান থেকে আপনি কোনোভাবেই কাউকে মক করতে পারেন না বা কাউকে নিয়ে এরকম তুচ্ছতাচ্ছিল্য করা বা তার অবস্থান নিয়ে এইভাবে
প্রতিক্রিয়া ব্যক্ত করে, এটা কোনোভাবেই পরিপক্ক মানসিকতার পরিচয় বহন করে না, এবং বিশেষ করে আপনি যখন দায়িত্বশীল অবস্থানে থাকবেন তখন কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। তো আমার মনে হয় এই জায়গায় নির্বাচন কমিশন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদেরও একটু এগিয়ে আসা উচিত ছিল, যাতে এইরকম একটা বিতর্কিত পরিবেশ সৃষ্টি না হয়, এবং তারা যদি একটা সমাধান করতে চাইতেন, আমার কাছে মনে হয় যেটা ইশরাক নিয়ে আলোচনা গোষ্ঠীর নিচে একটা সমাধান হতো। এখন যেটা হচ্ছে যে এটা নিয়ে মিডিয়া ট্রায়াল হচ্ছে, ইশরাক বিতর্কিত হচ্ছেন, অন্যদিকে তার যে দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদেরও কিন্তু ভাবমূর্তি বিভিন্নভাবে ক্ষুণ্ণ হচ্ছে। এবং সাধারণভাবে যেটা হয় যে মিডিয়া ট্রায়ালের ফলে যেটা মানুষের সামনে চলে আসে, অনেকেই দেখছে হয়তো ইশরাকের অবস্থানটা ব্যাখ্যা করার সুযোগ খুব বেশি একটা তিনি পাচ্ছেন না, বা মানুষ সেটা খুব একটা নেবেও না, কারণ আমরা বিতর্কগুলোকে খুব বেশি পছন্দ করি, বিতর্কিত পরিস্থিতি দেখতে আমরা খুব ভালোবাসি, কোনো পক্ষের কথায় আমরা আমলে নিই না বা শুনতে চাই না। অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় যাদের আসলে দায়িত্ব ছিল, বারবার বলি এই সরকার বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালটে আসলে অনীহা বা অনাগ্রহের চিহ্ন দেখিয়েছে, এবং তারা বিভিন্ন ক্ষেত্রে এই বিষয়গুলোকে সুরাহা করার জন্য যেইভাবে পদক্ষেপ নেওয়া দরকার তারা সেইভাবে পদক্ষেপ নিতে কেন যেন মনে হয় গড়িমসি করে, বা একটা কোনো জটিলতার মধ্যে তারা এগুলোকে নিয়ে যেতেই বেশি পছন্দ করে। তো এই ক্ষেত্রে আমি বলবো এখনো সুযোগ আছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, নির্বাচন কমিশন ইশরাককে ডেকে তার সঙ্গে আলোচনা বসে এটার একটা সুরাহা করতে পারেন। এইভাবে আসলে বিতর্কিত একটা পরিস্থিতি কতদিন জিয়ে রাখা যাবে বা কতদিন এইভাবে চলা যাবে, এটা ইশরাকও জানেন না, এবং এই সরকার যারা দায়িত্বশীল আছেন, স্থানীয় সরকার, বারবার বলছি স্থানীয় সরকার মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, তারাও নিশ্চয়ই এটা কোনো ডেডলাইন তাদের কাছেও নাই। তো আমার কাছে মনে হয় এটি দ্রুত ইশরাকের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন এবং নির্বাচন কমিশন তারা বসে আলোচনা করে এই বিষয়টা একটা সুরাহা করা দরকার। এবং আমার মনে হয় যেহেতু এই নির্বাচনের মেয়াদকাল শেষ হয়ে গেছে, 16ই মে 2020-এ তাপস দায়িত্ব নিয়েছিলেন, তো সেই হিসাব যদি আমরা করি 2025-এর 15ই মে সেই 5 বছরের যে সাইকেলটা ছিল সেটা পূর্ণ হয়ে গেছে। তো এখন আমার মনে হয় যে তাদের একটু আলোচনায় বসে ইশরাকের সঙ্গে এটাকে একটা সুরাহা করা দরকার, আর এইভাবে আসলে মানুষের সামনে এটাকে আরও বিতর্কিত করে যাতে না তোলা হয়, সেটার জন্য ইশরাক, বিএনপি, স্থানীয় সরকার মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সকলেরই আসলে দায়িত্ব নেওয়া দরকার। দেখা যাক আসলে কে এগিয়ে আসেন বা কে কিভাবে বিষয়টাকে সুরাহা করেন। এই মুহূর্তে আসলে কোনো পক্ষই লাভবান হচ্ছে না, সব পক্ষেরই এখানে লোকসানই হচ্ছে। তো এই লোকসানটা আসলে তারা আরো কতদিন চালিয়ে যান এটাই এখন দেখার বিষয়।